আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ভোর 4টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে নবাগত কেপ ভার্দে। মেসিদের সামনে ব্লু শার্কসদের মূল শক্তি গোলকিপার ভোসিনিয়া। যাচাই ছাড়াই সই হয়েছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মনো রেল প্রকল্পের সমঝোতা। 30,000 কোটি টাকা লোপাটের চেষ্টা, বিডাকে দোষারোপ। আমি অভিযোগটাও স্বীকার করবো, মানে যেগুলো রেজিস্ট্রি আসলে সেটা আমি সেরকম নাই, আমি পাওয়ার অ্যাটর্নি দেওয়া হয় নাই। নিয়োগ করার পর থেকে সম্পূর্ণ দায়িত্ব বিডার কাছে চলে গেছে। এটা অ্যাকর্ডিং টু রুলস, বাংলাদেশ গভর্নমেন্ট রুলস। তো বিডা আলটিমেটলি সেটা কোয়ারি করেছে নিশ্চয়ই। থমথমে কক্সবাজারের টেকনাফ সীমান্ত ওপারে গোলাগুলি আর বিস্ফোরণের পর আতঙ্কিত স্থানীয়রা। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি। বেশিরভাগ মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর কোড প্রতিস্থাপন, লেনদেনে ভালো সাড়া। ব্যবসায়ীদের জন্য বেড়েছে লভ্যাংশের হার। প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে বিদায়ে প্রস্তুত ইরান। দেশ জুড়ে নানা আয়োজন, লাখ লাখ মানুষের যোগ দেওয়ার সম্ভাবনা। চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন। 573 জন ভোটার 2 বছরের জন্য বেছে নেবেন নতুন নেতৃত্ব। রাতেই ফল ঘোষণা। সবাই গল্প করছে, কথা বলছে, তো সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত যাচ্ছে। সবাই মিলে যদি একসঙ্গে কাজ করি হয়তো বা ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু করতে পারবো। সেটার জন্য নতুন নেতৃত্বের দরকার। নকআউটে নিজেদের প্রথম ম্যাচে কাল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কেপ ভার্দে পরীক্ষা। তবে আলবিসেলেস তাদের হারিয়ে আরও একটি চমকের অপেক্ষায় কেপ ভার্দে। বিপরীতে প্রতিপক্ষকে সমীহ করলেও জয়ই চোখ আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনির। বাংলাদেশ সময় ভোর 4টায় শুরু হবে দু দলের লড়াই। যুক্তরাষ্ট্র থেকে মুজনেবিন তারেকের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বকাপ শুরুর 3 সপ্তাহ পর চেনা আঙিনায় লিওনেল মেসি। ইন্টার মায়ামির অনুশীলন গ্রাউন্ডে সঙ্গী ডি পল সহ পুরো দল। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেয়া আলবিসেলেস তাদের। স্বস্তির খবর, চোটমুক্ত হয়ে ম্যাচ খেলার জন্য ফিট সেন্টার ব্যাক রোমেরো। জায়গা ছেড়ে দিতে হতে পারে ওতামেন্ডিকে। লেফট ব্যাকে তাগলিয়াফিকোর পরিবর্তে মেদিনা হতে পারেন স্কালোনির পছন্দ। জর্ডানের বিপক্ষে বিশ্রামে থাকা মিডফিল্ড ত্রয়ী ডিপল, অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ ফিরছেন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে। মাত্র একজনের কথায় মুগ্ধ হয়েছিলেন প্রভাবশালী ব্যক্তিরা। পূর্ণাঙ্গ যাচাই ছাড়া সই হয়েছিল চট্টগ্রাম সিটির 30,000 কোটি টাকার মনোরেল প্রকল্পের সমঝোতা স্মারক। সময় যেতেই বেরিয়ে আসে বিস্ময়কর সত্য। যাদের নাম ব্যবহার করে চুক্তি হয়েছিল সেই আন্তর্জাতিক প্রতিষ্ঠান জানেই না এই প্রকল্পের কথা। প্রশ্ন উঠেছে, কিভাবে নেওয়া হয়েছিল এত বড় সিদ্ধান্ত? বিস্তারিত থাকছে আরিফুর রহমান সবুজের রিপোর্টে। ছবি তুলেছেন জিহাদ ইসলাম। ঢাকার মতো চট্টগ্রাম নগরের যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে মেট্রো রেল চালুর জন্য প্রায় 70 কোটি টাকা ব্যয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করছে ডিটিসিএ। এর মধ্যেই হঠাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশন সামনে নিয়ে আসে মনোরেল প্রকল্প। 2025 সালের মাঝামাঝি সময়ে প্রকল্পটি নিয়ে আবির্ভাব ঘটে মিশরের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দি আরব কন্ট্রাক্টর এবং ওরাসকম কনস্ট্রাকশন নামের দুটি প্রতিষ্ঠানের। নিজেকে প্রতিষ্ঠান দুটির স্থানীয় প্রতিনিধি পরিচয়ে ব্যবসায়ী নেতা আমির হুমায়ুন চৌধুরীর কাছে হাজির হন কাউসার আলম চৌধুরী নামের এক ব্যক্তি। প্রকল্পটিতে আগ্রহী হয়ে ওঠেন চট্টগ্রাম সিটি মেয়রও। 2025 সালের 24 জুন বিশাল আয়োজন করে স্বাক্ষরিত হয় চট্টগ্রাম মনোরেল মাস ট্রানজিট ইনিশিয়েটিভ চুক্তি। আমার কাছে আসছে, মেয়র সাহেবের কাছে আসছে, দুজন একসাথে আসছে। আমরা দুজন আলাপ করে দেখলাম, কাগজপত্র সে দেখালো। তার মধ্যে ঠিক আছে, আমরা চেষ্টা করে দেখি, অসুবিধা কি? আমি কিংবা মেয়র সাহেব আমরা তো কেউ টাকার জন্য আসিনি এখানে। আমরা সেই চিটাগাঙে একটা সুন্দর জিনিস প্রেজেন্ট করার জন্য, যেন চলাচল যেন ইজি হয়। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা না গেলেও কক্সবাজারের টেকনাফ সীমান্তে থমথমে পরিস্থিতি। স্থানীয়রা জানান, গতকাল বিকেল থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে না। বিজিবি জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে তারা। জোরদার করা হয়েছে টহল, ড্রোন সহ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে নজরদারি করা হচ্ছে। রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানিয়েছেন বিজিবির রামু সেক্টর কমান্ডার। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত টেকনাফ সীমান্তের ওপারে থেমে থেমে গোলা ও মর্টার শেল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সীমান্ত। এতে জাদিমুরা থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত বাসিন্দাদের মধ্যে ছড়ায় আতঙ্ক।
সারা দেশে মার্চেন্ট পয়েন্টগুলোতে প্রায় 10 লাখ কিউআর কোড চালু রয়েছে। প্রায় 90% পয়েন্টেই বাংলা কিউআর কোড প্রতিস্থাপন হয়েছে। এর সুফল পাচ্ছেন ব্যবসায়ী ও ক্রেতারা। সংশ্লিষ্টদের দাবি লেনদেন বেড়েছে 15%-এর বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য, শুধু মঙ্গল ও বুধবার এই দুদিনেই বাংলা কিউআর কোডের মাধ্যমে 77,000-এরও বেশি লেনদেন হয়েছে। টাকার অঙ্কে যার পরিমাণ 22 কোটির বেশি। এদিকে ব্যবসায়ীদের লভ্যাংশের হার কিছুটা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নগদ টাকার লেনদেন কমিয়ে অনলাইন ভিত্তিক লেনদেন বাড়াতে চায় সরকার। দ্রুত ক্যাশলেস সোসাইটি গড়ে তোলার পরিকল্পনাও আছে। এরই অংশ হিসেবে 1 জুলাই থেকে সার্বজনীন বাংলা কিউআর বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্টরা নিজ নিজ মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর প্রতিস্থাপনের কাজ প্রায় চূড়ান্ত করেছে। একই কিউআরে যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের পেমেন্ট সার্ভিসের সুবিধা মেলায় সন্তুষ্ট ক্রেতারা। সব জায়গায় আসলে সব কার্ড নেওয়া বা যে কোনো একটা ওয়ালেট থেকে ট্রান্সফার করা সব সময় পসিবল হয়ে ওঠে না। সো এখন বাংলা কিউআর কোডে যেটা হচ্ছে যে আমার যে এমএফএস ওয়ালেটই থাকুক না কেন বা যে ব্যাংক অ্যাকাউন্টই থাকুক না কেন, যে অ্যাকাউন্ট ইউজই করছি সেখান থেকে আমি আসলে খুব সহজে পেমেন্টটা করতে পারছি। এখন সব একটা কিউআর কোডেই আপনার সবগুলো অপশন পাচ্ছি আমি। সবগুলো কার্ড বা একসাথে ইউজও করা লাগতেছে না। একটা ইয়েতে যদি করা যায় তাহলে তো আমাদের গ্রাহকদের জন্য আসলে অনেক সুবিধাও হয় এবং ঝামেলাও কম হচ্ছে। নতুন কিউআর কোড প্রতিস্থাপনকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। নতুন কোড প্রতিস্থাপনের পর প্রথম দিনে লেনদেন বেড়েছে 15%। তবে চাহিদা অনুযায়ী অনেক ব্যবসায়ী এখনও বাংলা কিউআর কোড পাননি। এখন এটা কাস্টমারের জন্য সুবিধা হয়েছে, আমার জন্য সার্ভিসটা একটু স্মুথ করার জন্য বেটার হয়েছে আগে থেকে। এই কিউআরটা নিচ্ছে না, যখন স্ক্যান করতেছে তখন নিচ্ছে না, তখন তারা বলতেছে যে বাংলা কিউআর আসছে কিনা। সো আমরা ওদেরকে বলে দিই যে খুব তাড়াতাড়ি চলে আসবে। প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে প্রস্তুত ইরান। দেশ জুড়ে চলছে নানা আয়োজন। কাল থেকে শুরু হবে সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপন। এরই মধ্যে তেহরান পৌঁছেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। আনুমানিক 2 কোটি লোক সমাগমের প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। তবে নিরাপত্তাজনিত কারণে বাবার জানাজায় অংশ নেবেন না ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি। তেহরানের গ্র্যান্ড মোসাল্লাহ চিরপরিচিত ময়দানে শেষবার হাজির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে কফিনবন্দি, কোনো খুতবা বা রাজনৈতিক ভাষণ দেবেন না, বরং তার এই নিথর মরদেহে শ্রদ্ধা জানাবেন সর্বসাধারণ। বৃহস্পতিবার রাজধানীর ইমাম খোমেনি হুসেইনিয়াতে উন্মোচন করা হয় খামেনির কফিন। প্রথমবার প্রকাশ্যে আসে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার পুত্রবধূ, 14 মাসের নাতনি, কন্যা ও জামাতার মরদেহ, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় বরণ করেছেন শাহাদাত। কান্না আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। শীর্ষ নেতাকে হারানো অত্যন্ত মানসিক চাপের বিষয়। এই ঘটনা অনেক বেশি বড় ও বেদনাদায়ক। খুব খারাপ লাগছে। মহান নেতাকে শেষ বিদায় জানাতে যাচ্ছি। আমিও যুদ্ধে বাবাকে হারিয়েছি। মনটা ভারাক্রান্ত, অদ্ভুত অস্বস্তি কাজ করছে। কি করব বুঝতে পারছি না। নিহতদের প্রতি সম্মান জানান বিভিন্ন দেশ ও ধর্মের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ 30 দেশের কয়েকটি দল। খামেনিকে সম্মান জানাতে তেহরানে অবস্থান করছেন বাংলাদেশের পার্লামেন্ট স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন।